ট্যাঙ্ক আর যুদ্ধবিমান কিনে কি বাংলাদেশ সামরিক পরাশক্তি হতে পারবে? আধুনিক অস্ত্র কেনার কতটা সামর্থ্য আছে বাংলাদেশের অর্থনীতির? শত্রু দেশগুলোর ভারী ও শক্তিশালী অস্ত্রের মুখে আমরা কি হেরে যাব? যদি হারতে না চায় তাহলে কোন কৌশল অবলম্বন করে খুবই দ্রুত আমাদের সামরিক শক্তিকে গুছিয়ে নিতে পারি? এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। একটি দেশ শক্তিশালী হয় মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে: আর্থিকভাবে, সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে। যেমন সৌদি আরবের নিজস্ব অস্ত্র উৎপাদনের কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তাদের আর্থিক অবস্থা এত শক্তিশালী যে তারা অন্য দেশ থেকে অস্ত্র কিনে তাদের মিলিটারিকে শক্তিশালী করে তুলেছে। আবার যদি আপনি উত্তর কোরিয়ার দিকে তাকান, তাদের আর্থিক অবস্থা খুবই বাজে, কিন্তু তাদের সামরিক শক্তি অনেক এগিয়ে। যদি আপনি দক্ষিণ কোরিয়া কিংবা সুইজারল্যান্ডের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন তারা কূটনৈতিকভাবে অনেক শক্তিশালী। বাংলাদেশের মতো একটা দুর্বল অর্থনীতির দেশের জন্য অস্ত্র কিনে নিজেদের শক্তিশালী করাটা প্রায় অসম্ভব। এটা আমাদের কাছে মোটেও লজ্জার না, এটা আমাদের সীমাবদ্ধতা। একটি দেশ সামরিকভাবে শক্তিশালী হতে গেলে তাদের একটা স্ট্রং লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, অর্থাৎ তাদের নিজস্ব অস্ত্র উৎপাদনের ক্ষমতা থাকতে হয়। বাংলাদেশে আপনি যদি মেধা উন্নয়ন করে নিজেদের অস্ত্র নিজেরা উৎপাদন করতে চান, তাহলে এটা একটি লেন্দি প্রসেস, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবার যদি আপনি অন্য দেশ থেকে অস্ত্র ক্রয় করে নিজেদের সামরিকভাবে শক্তিশালী করে তুলতে চান, তাহলে এটা খুব বেশি হলে আপনাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসবে, অর্থাৎ তাদের শক্তি আর আপনার শক্তি সমান হবে, কিন্তু এগোতে পারবেন না। যদি আপনি এগোতে চান, তাহলে আপনার বৈচিত্র্যতা আনতে হবে, তাদের থেকে নতুন কিছু করতে হবে। সামরিক কৌশলের ভাষায় যদি আপনি বৈচিত্র্যতা আনতে চান, তাহলে আপনার নিজের কাছে যা আছে সেটাকে উইপেনাইজ করতে হবে, খুব ভয়ঙ্করভাবে উইপেনাইজ করতে হবে। বাংলাদেশের এখন অস্ত্র কেনার চেয়ে দক্ষতা কেনাটা বেশি প্রয়োজন। আমাদের এই মুহূর্তে প্রয়োজন দক্ষতা, আমাদের এই মুহূর্তে প্রয়োজন ভালো প্রশিক্ষণ। কারণ যে সকল দেশ সামরিকভাবে অনেক শক্তিশালী, যে দেশের সামরিক বাজেট অনেক বেশি, যে সকল দেশ আর্থিকভাবে অনেক শক্তিশালী, তাদের সামনে যদি আপনি অস্ত্র কিনে প্রতিযোগিতা করতে যান, তাহলে কখনোই সফল হবেন না। আপনাকে বিকল্প চিন্তা করতে হবে। ডিভাইডেশন পলিসির একটা ব্যাপক সুবিধা আছে। স্রষ্টা না করুন, আজকে যদি বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, আপনার কি মনে হয় বাংলাদেশের চিত্র কালকে এরকমই থাকবে? কখনোই না। রাতারাতি বাংলাদেশের চিত্র বদলে যাবে। কিচ্ছু না এর এই বাংলাদেশে দেখবেন বিশাল বিশাল অস্ত্র, বিশাল বিশাল গোলাবারুদ, বিশাল বিশাল যুদ্ধ বিমান এসে হাজির রয়েছে। আপনাকে জানতে হবে সেটা কিভাবে চালায়, আপনার সেই দক্ষতাটা প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে বিশ্লেষণ করেন, দেখতে পাবেন ইউক্রেনের চেয়ে রাশিয়া কয়েক গুণ বেশি শক্তিশালী। রাশিয়ার পক্ষে ইউক্রেনকে দখল করে নেওয়াটা মাত্র কয়েক মাসের ব্যাপার, কিন্তু সেই একই যুদ্ধ বছরের পর বছর চলছে। এমনকি রাশিয়া এখন পর্যন্ত জানেই না যে তারা আদৌ জিতবে কিনা। আপনার কি মনে হয় বাংলাদেশের কিভাবে এগোনো উচিত? কিংবা বাংলাদেশের কাছে এমন কোন শক্তি আছে যেটাকে ওয়েপেনাইজ করে রাতারাতি বাংলাদেশের সামরিক কৌশলকে বদলে দেওয়া সম্ভব? বাংলাদেশের এখন কোনটা কেনা বেশি প্রয়োজন, অস্ত্র নাকি প্রশিক্ষণ? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।